এই ভিডিওটা আমার কিছু কাছের রিলেটিভের জন্য। তোমরা যারা আমাকে মুটকি বলো ভুটকি বলো তাদের উদ্দেশ্যে বানানো। শুনো, সত্যি আমি সারাদিন খাওয়ার ধান্দায় থাকি, একদম সত্যি। আমি সবসময় চাই ইউনিক কিছু খাবার ট্রাই করতে। যেই খাবারটাই দেখি একজনে আমি খাই নাই কখনো, নতুন রান্না হচ্ছে, আমি চাই সবসময় ওইটাই ট্রাই করতে। তাই আজকে চলে আসছি সরিষার তেলের বিরিয়ানি রান্না করার জন্য। এটা আমি ওইদিন একটা পেজে দেখেছি, তারপর থেকে আমার শুধু খাইতে মন চাইতেছে। আমি এভরিডে নতুন খাবারের ধান্দায় থাকি, কারণ আমি খায়া বড় হয়েছি। আমার বাপের কামাই আল্লাহর রহমতে খেয়ে দে বড় হয়ে এরকম হাত্তি মার্কা ভুটকি হয়েছি। যারা আমাকে মুটকি বলো ভুটকি বলো তাদের উদ্দেশ্যে বলি, আমি খায়া বড় হয়েছি, অনেক খায়া বড় হয়েছি। কারণ আমার আব্বা অনেক কষ্ট করে টাকা ইনকাম করছে, আমাদের জন্যই করছে। খায়া বড় হয়েছি, 5 জনকে খাওয়াইতেও পারি, নিজেও খাইতে পারি। এর জন্যই আলহামদুলিল্লাহ আমি মুটকি ভুটকি। এরপর আমি কি করলাম, সরিষার তেলটা গরম করে প্রথমে গরম মশলা দিয়ে দিছি। তারপরে আমি এখানে পেঁয়াজ ভালো করে ভাইজে 2টা আলু দিয়ে দিছি, বড় বড় টুকরো করে। আলুটা একটু লাল করে পেঁয়াজের সাথে ভাইজা নিছি। তারপর অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিছি, যেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিছি। এরপর আমি একটু গরম পানি দিয়ে মুরগিটা ধুয়ে ঝরাই দিছি। আমি সবসময় চেষ্টা করি ব্রয়লার মুরগিতে যদি কিছু রান্না করি, কিন্তু তরকারি কিংবা বিরিয়ানি রান্না করলে আমি মুরগিটা সবসময় গরম পানিতে ধুয়ে নিই। এতে মুরগির যে একটা নোংরা গন্ধ থাকে, একটা গন্ধ থাকে ব্রয়লার মুরগিতে, যে যত ভালো করে রান্না করুক, ওই গরম পানিতে ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে গন্ধটা চলে যায়। এরপর আমি আরেকটু জিরা বাটা দিয়ে দিলাম যেন একটু ভালো ফ্লেভার আসে। তারপরে আমি একটা রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়েছি, ফ্রিতে প্রমোট করে দিলাম রাঁধুনিকে। আর যা সবসময় করি, একদিন হয়তো বড় কন্টেন্ট ক্রিয়েটর হব, তখন হয়তো ওনারা আমাকে টাকা দিয়ে প্রমোট করতে দিবে। আমি অনেক রান্না করি, অনেক শ্রম দেই, অনেক ভালো ভিডিও মেক করি। আমি আমার জানা মতে আমার ভিডিওর মেক ভালো হয়, অনেক টাইম নিয়ে এডিট করি। কি বলবো, বাচ্চা পালি, তারপরে শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আমার আলহামদুলিল্লাহ। তারপরে আব্বা আমার টেক কেয়ার করার জন্য আমার মাঝে মধ্যে অনেক যাইতে হয়। তারপরে আবার 2টা বাচ্চা, পুরো একটা বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার বাসায় 5 জন আসে, আমি 5 জনকে খাওয়াই, নিজেও খাই। তারপরে আবার এত এত শ্রম দিই। তারপরে ওইভাবে জানি না কেন আমার লাগ ঘুরতেছে না। এত ভালো ভালো ভিডিও মেক করার পরেও কেন তোমরা ওইভাবে কমেন্ট করতেছো না, শেয়ার দিতেছো না, জানি না। এরপরে এই মাংসটাকে ভালো করে কষাইছি একদম তেল ওঠা পর্যন্ত। এরপরে আমি ডাইরেক্ট চালের উপরে মাংসটা ঢাইলা দিছি, কারণ আমি চালটাকে আর কোনোভাবে কষাইতে চাই না, ডাইরেক্ট মাংসের ঝোলে কষাইতে চাই। কারণ একটু কম তেল দিলে বিরিয়ানিটা খাইলে শান্তি লাগে, আর একটু বেশি তেল হয়ে গেলে যদি আমি এক্সট্রা আবার চালটা কষাই নিই, তাহলে একটু বেশি তেল হয়ে যায়, তখন দেখা যায় অনেক বেশি হ্যাভি হয়ে যায়। এমনিতেই তো খাবার পাগল আমি, ক্ষুধা লাগেই থাকে, আর সব ভালো খাবার খাইতে মন চায়। ভাত তো একদমই পছন্দ না। সপ্তাহে 2 দিন অন্তত আমি বিরিয়ানি রান্ধি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর 2 দিন না রানলে একদিন তো রান্ধি। মাসে 6-7 দিন আমরা বিরিয়ানি খাই, আলহামদুলিল্লাহ খাইতে পারি, আল্লাহ খাওয়ায়। আর খিচুড়িও প্রচুর খাই, এখন একটু কমাইছি। ভাতটা আসলে ওইভাবে খাই না, কমই খাই, তারপরও মুটকি হয়ে যায়, কি করব। আর বাইরের খাবার তো এভরিডে কিছু না কিছু খাইতে থাকি, খেয়ে বড় হয়েছি তো আলহামদুলিল্লাহ। যারা ভুটকি বলো বলতে থাকো, আই ডোন্ট কেয়ার। আব্বার জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছের ঝোল। আব্বা যদি বিরিয়ানি না খায় সেই জন্যে আলহামদুলিল্লাহ আব্বা পরে বিরিয়ানি খেয়েছে। আর যারা আমার ভিডিও পছন্দ করো, আমি তাদের জন্যই ভিডিও মেক করি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার আমার গল্প হবে।